তীব্র তাপপ্রবাহের পর দেশের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রাম, ফেনী ও রাঙ্গামাটিতে বৃষ্টির খবর পাওয়া গেছে। সেই সাথে আজ সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের পশ্চিমাঞ্চলে এখনও হিটওয়েভ আছে। পরবর্তী 5 থেকে 6 দিন দমকা হওয়া, ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ। থেকে 10 অথবা 11 পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই মাসের 10 থেকে 11 তারিখ পর্যন্ত, এবং তাপমাত্রা কিছুটা সহনশীলতার মধ্যে চলে আসবে। আজকের আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন নীল মাহবুব। নীল, তমাল, আপনি জানেন যে পুরো এপ্রিল মাস জুড়েই কিন্তু প্রচণ্ড তাপমাত্রায় এই শহর পড়েছে এবং জনজীবনও পড়েছে। সেখানে কিন্তু মানুষের কাছে ভীষণ রকম কাঙ্ক্ষিত ছিল অন্তত এক পশলা বৃষ্টির। আজ কিন্তু সেই আশ্বাস কিছুটা মিলেছে আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়া অধিদপ্তর বলছে যে দেশের পূর্বাঞ্চলে কোথাও কোথাও কিন্তু দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং আমরা শুনেছি যে কোথাও কোথাও বৃষ্টি হয়েছেও। এবং ঢাকার কথা যদি বলি, তবে সন্ধ্যার মধ্যে ঢাকার পূর্বাঞ্চলেও কিন্তু সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা আছে। আর সারা দেশের কথা যদি বলি, তাহলে মে মাসের 4 তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর, এবং সেক্ষেত্রে তারা বলছেন যে এই বৃষ্টিটা হলে কিন্তু আপাতত যে তাপমাত্রাটা আছে সেটা সেখানে স্থায়ী থাকবে, বরঞ্চ ধারাবাহিকভাবে কিন্তু সেই তাপমাত্রা কমতে থাকবে। তবে তারা দুরাশার কথাও বলছেন, সেটি হচ্ছে মে মাসের 10 তারিখের পর কিন্তু আবারও তাপমাত্রা উত্তপ্ত হবার সম্ভাবনার কথাও তারা দেখছেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু জনজীবনও অতিষ্ঠ, এবং এই যে বৃষ্টির পূর্বাভাস, সেটা কিন্তু মানুষের সাথে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে অন্তত এক পশলা হলেও তারা বৃষ্টি চান, কারণ এই গরমে কিন্তু তাদের জীবনটা ভীষণ রকম হাঁসফাঁস এবং নাবিশ্বাসে কাটছে। তো তমাল, এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর। নীল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নীল মাহবুব।